আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে, অনেকেই আমরা প্রথমে যখন বাইক কিনি তখন আমাদের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে বাইক কোনটা ভালো হবে, বা কি বাইক পছন্দের বাইক কেনার সময় কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত বা দেখা উচিত। তো সেই ক্ষেত্রে প্রথমেই আপনি অবভিয়াসলি ফার্স্ট বাইক চয়েস করেছেন, তো নির্দিষ্ট মডেলের নির্দিষ্ট সিসির বাইক চয়েস করেছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাইকটা কেনার সময় প্রথমে কি করবেন, বাইকটা সর্বপ্রথম দেখবেন যে এটার কোনো স্ক্র্যাচ আছে কি না। অনেক সময় দেখা যাচ্ছে বাইক আনলোডের সময় স্ক্র্যাচ পড়ে যায়, তো ওই সময় দেখা পড়ে না, বাট ডিসপ্লেতে থাকে। আপনি নেওয়ার সময় আপনার ভাগ্যচক্র বেঁধে গেল যে স্ক্র্যাচ পড়ছে বাইকে। আমার এই ইনফ্যাক্ট এই বাইকটার আগে যে বাইকটা আমি ইউজ করছি ওটাতে স্ক্র্যাচ ছিল। আমি সন্ধ্যার পরে নিয়েছিলাম বাইকটা, তো পরের দিন সকালে চালানোর সময় দেখি যে না, ওইখানে একটা স্ক্র্যাচ রয়েছে। তো এটা দেখে নেবেন ফার্স্ট অফ অল বাইকে কোনো স্ক্র্যাচ আছে কি না। দ্বিতীয়ত আসে সেটা হচ্ছে যে আপনি বাইক কেনার সময় বাইকে ইঞ্জিনের যে বিষয়টা, আপনি যেহেতু প্রথম বাইক কিনবেন সেক্ষেত্রে অনেক সময় আপনি বুঝবেন না। সেক্ষেত্রে পরিচিত কাউকে পাইলে, যারা ইঞ্জিন সম্বন্ধে বোঝে, ভাই বন্ধু বান্ধব যারা আছে, তাদের কাছ থেকে আপনি দেখায় নিতে পারেন। বিশেষ করে বাইকে যখন ফার্স্ট স্টার্ট দেওয়া হয় প্রথম, ওই সময় ইঞ্জিন সাউন্ডটা একটু দেখে নিতে পারেন। দ্বিতীয় আসে বাইক নেওয়ার পরে আপনি কি করেন, প্রথমে ফুয়েল লোড দেন। তো এটা দেখবেন যে আপনার বইয়ের ম্যানুয়ালে কোন ফুয়েল দেওয়া আছে। আমার যে বাইকটা এটাতে দেওয়া আছে যে আমাকে পেট্রোল ইউজ করতে হবে, অন্যান্য এফআই বাইকগুলোতে আপনার থাকে অকটেন ইউজ করতে হবে। তাই সেটা আপনি দেখে নিলেন যে আপনি পেট্রোল দিবেন কি অকটেন দিবেন। আর এরপরে আসে বাইক প্রাথমিক পর্যায়ে বাইকের মাইলেজ। তো নতুন বাইক কেনার পরেই সাধারণত মাইলেজ একটু কম থাকে, এটা স্বাভাবিক। প্রথম সার্ভিসিংয়ের পরে আপনার মাইলেজটা আস্তে আস্তে বাড়বে। আর দ্বিতীয় কথা আসে যে বাইকের ব্রেকিং পিরিয়ড মেনে চলা। তো বাইকে ব্রেকিং পিরিয়ডটা মেনে চলাটা হচ্ছে মেন। ব্রেকিং পিরিয়ড যদি মেনে চলেন তাহলে আপনার বাইকের বেশ কয়েকটা দিক থেকে উন্নত থাকবে। সেটা হচ্ছে এক, আপনার বাইকের ইঞ্জিন সাউন্ড নষ্ট হবে না সহজে। ব্রেকিং পিরিয়ডে আপনি উড়াধুরা টান দিলে আপনার বাইকের ইঞ্জিন সাউন্ডটা নষ্ট হয়ে যায়, একটা বাজে শোনা যায়। মোটামুটি কয়েক হাজার কিলোমিটার পরে যেই ইঞ্জিন সাউন্ডটা নষ্ট হয়ে যায়। নতুনে যেভাবে থাকে অনেকের দেখবেন যে বাইকের ইঞ্জিন সাউন্ড সেই নতুনের মতোই আছে, কিন্তু তারপরে বাইক কেনা, কিন্তু ইঞ্জিন সাউন্ডটা ওইভাবে ভালো নাই। তো ব্রেকিং পিরিয়ডের পরে গেল যে এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনি বাইকের মডিফাই, স্টিকার হাবিজাবি এইসব করা, যেটা আমরা বুঝি। মডিফিকেশন তো হয় দুই প্রকার, এক হচ্ছে পারফরমেন্স, আর দুই হচ্ছে আপনার অ্যাস্থেটিক বা কসমেটিক, যেটাই বলেন আপনার। সেটা হচ্ছে যে বাইকের সৌন্দর্য। তো সৌন্দর্যের ক্ষেত্রে অনেকেই করে কি, লুকিং গ্লাসটা খুলে ফেলে, তারপরে আপনার সাইলেন্সার লাগাই, স্টিকার করে, হাবিজাবি এইসব করে। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, বাইক যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনার যদি ওইভাবে মডিফিকেশন থাকে রেজিস্ট্রেশন হবে না। আর রেজিস্ট্রেশনের সময় একটা ঝামেলা, আপনি নাম্বার প্লেট নেবেন সেই সময় একটা ঝামেলা। ইনফ্যাক্ট আমি গতদিন গেছিলাম আমার নাম্বার প্লেট নেওয়ার জন্য, তো ওইখানে একটা বাইক নিয়ে আসছে। তো ওই বাইকে লুকিং গ্লাস খোলা, আর এটার কারণে ওইখান থেকে ওর নাম্বার প্লেট দিবে না। লুকিং গ্লাস খোলা থাকলে আপনার নাম্বার প্লেট দিচ্ছে না। এই একটা বিড়ম্বনার বিষয় আছে। তো মডিফাই আপনি করেন, মডিফাই সাধারণত কি করে যে অনেকের, আমাদের দেশে ওইভাবে প্রচলিত নাই, কিন্তু অন্যান্য জায়গায় বিশেষ করে ভারতে বা আশেপাশে যেসব জায়গায় যেসব বাইক কমিউনিটি আছে বা বাইক চালায় বাইকার আছে, ইউটিউবার আছে, তারা কি করে, তারা প্রথমত বাইকের স্টক যে টায়ার
সেটা যদি তাদের পছন্দ মতো না হয়, সেক্ষেত্রে তারা স্টক টায়ারটা চেঞ্জ করে ফেলে। আর ইঞ্জিন সাউন্ডে সাইলেন্সারের যে বিষয়টা, আমাদের দেশে হলার বা সাইলেন্সার চেঞ্জ করা নিষিদ্ধ। তো বেশ কিছু নিষিদ্ধ বিষয় আছে। আপনি বাইকের রং পরিবর্তন করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি র্যাপিং করতে পারবেন না। হ্যাঁ, তবে যদি আপনার বাইকের কালার কালো হয়, সেক্ষেত্রে আপনি কার্বন র্যাপ করতে পারেন, সেক্ষেত্রে কালো কালারটাই থাকে। তবে অনেক সময় পুলিশের মর্জির উপরে ওটার মামলা দেয়। তো এই হচ্ছে ছোটোখাটো একটা অবজারভেশন, ছোটোখাটো টিপস। ভালো লাগলে মেনে চলবেন, ভালো না লাগলে নিজের ইচ্ছা মতো চলবেন ভাই। ভালো লাগলে কমেন্টে জানাবেন, না লাগলে সেটাও জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো সময়।